প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের মেহমান আসছে আমাদের ছোট ভাই। ছোট ভাইকে নিয়ে আজকে খাবারের প্রতিযোগিতা। দেখা গেছে যে এই আমার ছোট ভাই কিন্তু ডক্টর পড়াশোনা করতেছে, আবার স্কুল টিচার। এই স্যারকে আমরা অনেক কষ্ট করে এখানে, এটা কি বেশি হয়ে যাচ্ছে না? স্যারকে অনেক কষ্ট করে নিয়ে আসছে এখানে আজকে খাবারের প্রতিযোগিতা। কে সবার পরে খেতে পারে। পাম মারার কিছু নাই। হ্যাঁ, আপনি আপনার সঙ্গে খাওয়ার প্রতিযোগিতা রয়েছে, খাওয়ার প্রতিযোগিতা করবো। আপনার আমি হারাবো, আপনি আমার যে টিপস দেওয়ার বড় ধরনের এই টিপসটা দিবেন। অবশ্যই আমি জানি। অবশ্যই ঠিক আছে। তাহলে এই যে শুরু করা যাক। আজকে আমরা খাবো। আর ওর অনুরোধ ছিল যে ভাই খাবো। ওর আপাকে বলছে যে আপা আমি আজকে ছোট মাছ খাবো, যেটা ছোট মাছ। ছোট মাছ দিয়ে ওর আপু রান্না করেছে বেগুন দিয়ে, পুঁই শাক দিয়ে হালকা ঝোল। আবার এটা হলো কি বলে, গ্রামের ভাষায় বলে চিচিঙ্গা, অন্য কি ভাষা বলে সেটা আমি জানি না। তো যাই হোক, আজকে এই 3 প্রকারের তরকারি দিয়ে ইনশাল্লাহ আমরা খাবারের প্রতিযোগিতা শুরু করবো। কে সবার পরে খেতে পারে। কি সবার পরে খেতে পারে? দর্শক কি এসব প্রতিযোগিতা মানে নিবে নাকি? অবশ্যই যে সবার আগে খেতে পারে। ঠিক আছে, তোমার শর্ত মানলাম আমি যে সবার আগে খাবে। হ্যাঁ, তার জন্য একটা পুরস্কার, যে পিছিয়ে পড়বে তার একটা শাস্তির ব্যবস্থা আছে। শাস্তির ব্যবস্থাটা কি আর পুরস্কারটা কি? সেটা তোমার আপা বলবো, সে কি শাস্তি দেবে, কি পুরস্কার দেবে। আপাকে তাহলে বিচারকের অবস্থানে অবস্থান রাখা হইলো। ঠিক আছে, এখন তাহলে শুরু করো, দেখি আরম্ভ করি নাকি? তা আমি আগে নেই, আমি তো বুড়া মানুষ, আগে তরকারি নেই, খাওয়া তো শুরু করতে হবে আমার আগে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো শুধু আমরা খাইলে তো হবে না, না, দর্শকদের কিছু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। অবশ্যই যদি দর্শক ভালো করে কমেন্ট করবে কিভাবে কি, মানে কে জিতলো কে হারলো, এটা মানে ওনারা যদি সঠিক বিচার করতে পারে, যার বিচার সঠিক হবে ঠিক তার অ্যাড্রেস দেবে, ফোন নাম্বার দেবে, আমরা তার বাসায় পুরস্কার পাঠিয়ে দেবো। হ্যাঁ, এই যে নাও, আমি দিতেছি, সমস্যা নেই। নিতেছি। আপনি দিলে তো আমার ইচ্ছে বেশি দিবেন, আপনার আগে আমি কমপ্লিট করতে পারবো না। ওরে আল্লাহ রে, তাহলে তুমি আমার দিবে, তাহলে তো আপনি 2 নাম্বারই করবেন। তাই না? হ্যাঁ, এখন তো উঠতেছে না রে ভাই, তোমার তো দেখা যেতেছে আমি যত জিতে মানে বেশি দেওয়ার চেষ্টা করতেছি তত কম উঠতেছে, পয়লা যায় থেকে। না, তোমার যেটা ভালো লাগে তরকারি খাইবে, পাল্লা যেটা যত আছে অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 2 3 4 5 6 7 8 9 10। বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়াস, আমার স্ত্রী বলে বলতেছি না, বাংলা ভাষা এরকম টেস্ট কি রান্না করে, খালি হাত চেটে খায়। বুঝছেন দর্শক কি বললো? মানে আমি ক্যামেরার বাইরে থেকে বলতেছি, একটু পরে দেখবেন ওনার খাবারের মধ্যে শুধু হাত চেটে খায়, এত মজা হয়েছে। ভাত খায় না, তরকারি খায় না, শুধু হাত চেটে খায়, বুঝছেন? বিশ্বাস করো, আসলে অনেক ভালো লাগতেছে তরকারিটা। ধন্যবাদ। গুড়া মাছগুলো সত্যি অনেক মজা হয়েছে। তাই হ্যাঁ, খাও। বেশি বললে প্রশংসা করার বলবেন না। আসলে দেখতেই পারছেন কিভাবে খাইতেছি, সেরকম টেস্ট। যতই তাড়াতাড়ি খান, কাজ হবে না। তোমার সাথে পারবো না, পুরস্কার আমি নেবো, শাস্তি তুমি পাবেই।
ঠিক আছে? প্রিয় ভিউয়ার্স, আমার ঐশীমণি টিভি চ্যানেলটি শর্ট ফিল্ম অনুধাবন করতাম। দীর্ঘদিন ভিডিও আপলোড না করার কারণে প্রবলেম হয়ে গেছে। এখন শর্ট ফিল্ম করবো না, যাতে ভালো ভিডিও করবো, কমেডি ভিডিও। আমার জন্য দোয়া করবেন। শনিবার থেকে নিয়মিতভাবে ভিডিও পাবেন। ওই চ্যানেলটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। এখন তো ভালো অভিনেতা, এই ফিল্ম ভার্সিটিতে পড়াশোনা করছে, ভালো অভিনয় জানে, ভালো হিস্ট্রি লিখতে পারে, স্ক্রিপ্ট লিখতে পারে। ভালো একজন ছোট ভাই পাওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। ধন্যবাদ আমার দুলা ভাইকে আমার পরিচয় করে দেওয়ার জন্য। তো তিনি যতটা বলেন ততটা সত্যি না। হ্যাঁ, অভিনয় করি, ঠিক আছে, কিন্তু সেরকম জনপ্রিয় না। লেখক তো সেজন্য ওরকম ভাবে সামনে নেই, এখন থেকে থাকবে নিয়মিত ভাবে। জনপ্রিয় হইলে তো পাবলিকে আমাদেরকে আর দেখতো। দেখবে এখন থেকে দেখবে নিয়মিত ভাবে। বলো দর্শককে, বলো যে তুমি নিয়মিত ভাবে ভিডিও দর্শকদের আনন্দ দেওয়ার জন্য উপহার দেবে। বলো আমার একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় যখন হবে তখন আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, বলে তারপর আমি আমার মন্তব্য প্রকাশ করব। ধন্যবাদ। খাওয়া আমার শেষ প্রায়, শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। আর আমাকে পুরস্কার দেওয়ার জন্য বিচারক মহোদয় যেন প্রস্তুত থাকেন। আপনার কথা শুনে পুরোনো একটা গল্পের কথা মনে পড়ে গেল। বলো। ঠিক আছে, একটা লোকরে একটা জমিনের বিরোধ। জমির বিরোধ? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তারপর? তো লোকজন অনেক কিছু বুঝায়, এটা তুমি আইনগতভাবে তুমি এটা পাও না, অনেক কিছু বুঝায়, বোঝানোর পরেও হ্যাঁ ছেলেবেলা কই তাল গাছটাই আমার। তো আপনি যতই জিতে যান অবশেষে দেখবেন আপাতত আমার পক্ষেই থাকবে, তাল গাছটা ওই আমারই থাকবে। তার মানে শাস্তিটা আমার কপালে নির্ঘাত, পুরস্কারটা তোমার প্রাপ্য। নিজে থাকতে পারেন। ধন্যবাদ। বিচারক মনে হয় ব্যয়ের প্রতি বেশি টানাটানি করবে, বুঝতেছি। ব্যয় যেভাবে কথা বলতেছে, মানে নিশ্চিত শাস্তি দিতেছে আমাকে। ঠিক আছে, আমার খাওয়া শেষ। পোশাকের ঝোল তরকারি অনেক কিন্তু টেস্ট হয়েছে। তুমি বলো তোমার আবার কথা। আমি অনুরোধ করব বিচারক মহোদয়কে বাইরে থেকে যেন আমাকে আরেক বাটি ভাত দেওয়া হোক। দর্শক বুঝতেই পারলেন রান্নাটা কিরকম রান্নাটা করে। এক বাটি ভাত খাইলাম, তারপর আরো ভাত নিয়েছি। আমি সাধারণত রাতে 1 প্লেটের বেশি ভাত খাই না, ঠিক আছে? তো 1 প্লেট হলেও 1 প্লেট কম। আর আজকে আমি অনেক ভাত খেয়ে ফেলছি। আরো খাও। এর জন্য
দ্বিতীয়বার ভাত নেওয়ার কোনো আমার অপশন নেই। অপশন নাই। ভিউয়ার্স, আপনারা তো জানেন খাবার খেতে গেলে আমার এক বোতল করে 7 আপ লাগে, সেজন্য আমি 7 আপ খাচ্ছি। সে আবার 7 আপ খায় না, সে খায় জীবন অর্থাৎ পানি। যার যার ব্যক্তিগত ব্যাপার। ফ্রেশ পানি, পানির অপর নাম জীবন। আপনি কোল্ড ড্রিঙ্ক যতই খান, আমার কোল্ড ড্রিঙ্ক লাগে ভাই, পানি সমান আপনি উপকারিতা পাবেন না। তা তো নাই, তা তো নাই ভাই। দেখুন আমি খাবার পারি না একবার, তুমি তো একবার ঈদ খাইলা না, সিঙ্গা বাজি খাইলা না। আমি একবার খাবার পারি না ভাত। এর জন্য যখন অল্প কটা ভাত খাই, আমি একবারে খাবার পারি না। এই যে 2 নম্বরই করলেন বাদ দিয়ে। তরকারি তার একটা রয়ে গেছে তোমার আপার, সেই জন্য দিছি ভাই। আমি তরকারি এমনিতেও খাইতে পারি না। আমি প্রতিদিন এই ছোট মাছের তরকারি দিয়ে ভাত খাইতে চাই প্রতিদিন। ছোট মাছ তো খাওয়াই যায়, কাটতে সে কষ্ট লাগো। তুমি তো কেটে দাও, আমি রান্না করে দেবো। শুনছেন শুনছেন কি বলতেছে? আমার কাইটা দিতে বলে, পরে রান্না করে দেবে। তুমি কাইটা দিও, আমি রান্না করে দেবো। তুমি রান্না করলে তো মজা লাগবে না। ও আসলে আসলে তো কথা কথা সত্য। এখন রান্না করেছে তোমার আপায়, 3টা থেকে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে তুমি সেটা খাইতে পারো, তাই না? তোমার যেটা ফেভারিট বেশি লাগছে, বেশি ভালো লাগতেছে, ফেভারিট বেশি বেশি, তুমি সেটা খাও ভাই। আমি তোমাকে অনুরোধ করলাম। সবগুলাই সবগুলাই ভালো হয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমি রাতে ভাত খাই অল্প, ভালো তরকারি হয়েছে বিদায় আমি ভাত খেয়েছি অনেক। আরেকটু নাও ভাত। যা খাইছি রাতে এটা তাই আজকে অনেক বেশি। তাই আপা খাবেন না? খাবো। তোমরা খাও, তোমরা খাইতেছ, আমার এদিকে বুঝছো আর বেশি বেশি খিদা লাগতেছে দেখে। অনেক কথা এলো, জিভে পানি এসে যাইতেছে, বুঝছো। দর্শক, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খালি কি সাবস্ক্রাইব করলে হবে নাকি লাইক কমেন্ট শেয়ার করতে হবে? একটা লাইক দিয়ে আমাদেরকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। আর আপনার মন্তব্য লিখে কমেন্ট করবেন, যাতে ভুল ত্রুটি বুঝতে পারি। বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দেবেন। কিন্তু আমি তো জিতে গেলাম। সর্বনাশ, সেই টেস্ট। দেখছেন দর্শক, ঠিকই জিতে গেল। বলছে না বুদ্ধিমানের কাজ অন্যরকম, সবসময় বেশি খাই, আজকে বলতেছে আমি কম খাই এখন সবসময়। তুমি তাড়াতাড়ি করে খাইয়া জিভে বের করে এক পাও উঁচা করে দাঁড়িয়ে থাকো। দেখছেন নিজের স্ত্রী কত বড় বিচারে রায় দিল। ঠিক আছে, বিচারকের বিচার মানতে হবে, অবশ্যই। নয়তো আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। না, ঠিক।
আমি তো জিতেই গেলাম। তুমি দর্শক দর্শক আমাকে জিতে দিবে। প্রাপ্য পুরস্কার তুমি পাবে, প্রাপ্য শাস্তি আমি পাবো। দর্শককেও ধন্যবাদ আমাকে জিতে দেওয়ার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। গিফট নিবা না, বসো, গিফটটা দেই তারপর ওঠো। ভালো থাকবেন। আর আমার শাস্তি হালকাটা আমার আমার জন্য একটা মোবাইল আছে। ধন্যবাদ আপু, মোবাইলটা আমাকে দেন। বাহ, জিতে গেছি। এই যে এই, আমাকে আপু একটা মোবাইল গিফট করেছেন আমি জিতার কারণে। আপুকে ধন্যবাদ, তার সঙ্গে আমার দুলাভাইকেও ধন্যবাদ। হ্যাঁ আমার দুলাভাই অজ্ঞান হয়ে গেল নাকি? আমাকে শাস্তি দিছে জিব্বা বের করে বসে থাকার জন্য। আমি আমার শাস্তি, তুমি বলছো না যে আইনের প্রতিষ্ঠা করতে হবে, সেজন্য আমি জিব্বা বের করে বসে আছিলাম। যাই হোক, আমি তো ভাবছি আপনি অজ্ঞান হয়ে গেছেন এই গিফটের কথা শুনে। না ভাই অজ্ঞান না। এই গিফট তো আমার আপা আমার জন্য আগেই রাখছে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, বাই বাই। বাই বাই।